হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে সূচক চ্যাপ্টারের একদম টপ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো কিন্তু আসন্ন রেলওয়ে এক্সামের জন্য বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। এই কারণে তোমরা সবাই পুরোটা কি করবে, ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং যারা নিউ ভিউয়ার্স আছে তারা অবশ্যই কি করবে, তোমাদের পরিবার এফবিআই কে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং সান্দার ট্রিক্স তোমরা শিখে নিতে পারো অতি সহজেই। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে আমাদের, যে একটি ক্লাসের ছাত্ররা এত পরিমাণ কি করছে, দান করেছে। বলছে যদি প্রতিটি ছাত্র ক্লাসের ছাত্র সংখ্যার সমান অর্থ দান করে তাহলে ক্লাসের ছাত্রের সংখ্যা নির্ণয় করুন। তার মানে কিছুই না, সিম্পল যে সংখ্যাটা রয়েছে তোমাদের কত রয়েছে 2209, তার মানে এই 2209 কি করবে তোমরা বর্গমূল করে দেবে, ব্যাস এতটা ইজি। তাহলে বর্গমূল কিভাবে করতে হয়, দেখো বর্গমূল কিভাবে বের করতে হয় তারও শর্ট ট্রিক্স কিন্তু তোমাদের দেখো ক্লাস করে দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই প্লে লিস্টে যাও, প্লে লিস্ট থেকে দেখে নাও যে বর্গমূল কিভাবে না কয়েক সেকেন্ডে বলবো, কোনো কিছু করার প্রয়োজন নেই, তোমার জাস্ট অপশানের সাহায্যে দেখে দেখে সলভ করবে, অপশান দেখবে আর কয়েক সেকেন্ডে ইউই সলভ করবে। একটু চ্যালেঞ্জ সহকারে জাস্ট তুমি একবার দেখে আসো, যদি একবার দেখে নাও না লাইফ টাইম, আমার মনে হয় না যে বর্গমূল তোমাদের আর কোনোদিন দেখার প্রয়োজন বোধ হবে। তাহলে এখানে আমরা এর বর্গমূলটা কিভাবে বের করব, কিভাবে বের করবো, দেখো আমাদের এখানে কত রয়েছে, আমাদের বর্গমূল বেলায় কি করবে, লাস্ট 2 ডিজিট দেখবে। এখানে 2 ডিজিট তো নিচে আন্ডারলাইন তো করবে, কিন্তু লাস্ট আমরা 1 ডিজিটটা দেখবো যে কত রয়েছে আমাদের এখানে 9, এখানে রয়েছে 9। তাহলে এবার বলতো যে কার বর্গের শেষে 9 হয়, কার বর্গের শেষে 9 হয়, বলবে যে স্যার 3-এর বর্গ তো 9 হয়, আবার 7-এর যদি বর্গ করো তাহলে 49 পেয়ে যাবে, 49-এর শেষে আমরা কত পেয়ে যাবো, 9 পেয়ে যাবো, 9 পেয়ে যাবো। তার মানে আমাদের 3ও আসতে পারে আবার 7ও আসতে পারে, দুটো সংখ্যায় আসতে পারে। তাহলে এবার কি করবে, আগের সংখ্যা দুটো দেখবে কত রয়েছে, যে কত রয়েছে আগের সংখ্যা দুটো 22। তাহলে বলো তো যে 22-এর কাছাকাছি একটি বর্গ সংখ্যা, 22-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত হবে 4, বলবে স্যার 4-এর বর্গ তো 16, 5-এর বর্গ তো 25 হয়ে যাচ্ছে, তাহলে 5-এর বর্গ তো বেশি হচ্ছে, 4-এর বর্গ নেব, তাহলে আমরা এখানে 4 লিখবো, এখানেও 4 লিখবো, বোঝা গেল। তাহলে 43 হয়ে গেল, এ 47 হয়ে গেল। তাহলে বলো তো এই মধ্যে এবার কোনটা কারেক্ট অ্যান্সার হবে, 43 না 47? ডাইরেক্ট তোমরা দেখে বলতে পারো যে 43 তোমাদের অপশানেই নেই স্যার, তাহলে 43 তোমাদের হবেই না, তাহলে উত্তর চলে আসবে কোনটা আমাদের 47। কোথায় রয়েছে দেখো অপশান এ, ব্যাস অপশান এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। তার মানে 43-এর বর্গই হয় তোমাদের কত 2209, বোঝা গেল। দেখো তোমরা আরো শর্ট আরো মানে অন্যরকম লজিক লাগিয়ে করতে পারো, যে এদের মিডিলে একটা সংখ্যা দেখো তো তোমরা 45 পাচ্ছ কিনা। তাহলে আমরা তো জানি যে 45-এর বর্গ কিভাবে ফার্স্ট চট জলদি করতে হয়, যদি টিপসটা তোমার জানা থাকে তাহলে তুমি আরামসে সলভ করতে পারবে। কি করে দেখো 45-এর বর্গ মানে কি, যে এদের মিডিলকে এভাবে আলাদা করে দাও, তাহলে এখানে 5-এর বর্গ চলে আসে কত আমাদের 25। এবার কি করবে, এর সাথে তুমি 1 কি করে বাড়িয়ে দেবে 4-এর সাথে, এই 4-এর সাথে যদি 1 বাড়িয়ে দাও তাহলে কত হয়ে যাবে, 4 আর 1 কত হয়ে যাচ্ছে 5, 5 হচ্ছে 5 কি করে 5টা হচ্ছে 4-এর সাথে আবার গুণ করবে, 4 5 20 চলে আসবে, ব্যাস এরকম। মানে সিম্পল হচ্ছে এই যেরকম 45 আর 45 মানে 5 5 25, প্রথমে সোজাই গুণ করবে, এবার এই সংখ্যার সাথে কি করবে এক্সট্রা 1 যোগ করবে, তাহলে কত 4 একে 5 হলো, এই 5-এর সাথে এই 4 গুণ করলে চলে আসে কত 20। দেখো তাহলে 45-এর বর্গ চলে আসছে কত আমাদের 2025। তাহলে দেখো 45-এর বর্গই তো আমাদের এই সংখ্যা থেকে ছোট হয়েছে, তাহলে 45-এর বর্গ যদি এর থেকে ছোট হয় তাহলে নিশ্চয়ই 43 তো হবে না, 43 তাহলে আরো ছোট হবে, তাহলে উত্তর চলে আসবে কোনটা আমাদের 47। ব্যাস সিম্পল ব্যাপার, ক্লিয়ার হয়েছে। দেখো পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হলো, যাতে নেক্সট কোনো এক্সামে যদি এই টাইপের প্রশ্ন আসে তোমরা যাতে আরামসে সলভ করতে পারো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, বলেছে দেখো যে এর মান কত। আরে এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে তোমাদের রেলওয়ে এক্সামের জন্য কিন্তু ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু আসবেই। দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এমটিএস 2023-এর প্রশ্ন, এসএসসি এক্সামে এমটিএসে এসেছে, কিন্তু তোমাদের রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। আজকের ক্লাসটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরাও না এই টাইপের প্রশ্ন জাস্ট মানে বিনা পেন ছাড়া করতে পারবে, বোঝা গেল কিভাবে। দেখো বলেছে আমাদের যে √18 - 2√77, তাহলে তোমরা কি করবে, জাস্ট প্রথমে দেখো তো, প্রথমে একটা বিষয় ফলো করবে যে তোমাদের এখানে 2 রয়েছে কিনা, যদি 2 থাকে তাহলে কি করবে, এখানে যে রুটের মধ্যে যে 77 রয়েছে সংখ্যাটা, এই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে 77 হয় আবার যোগ করলে 18 হয়, মানে গুণ করে আসতে হবে কত 77 আসতে হবে, আবার যোগ করে আসতে হবে কত 18। তাহলে এবার বলো তো যে 77-কে আমরা এমন কোন দুটো সংখ্যায় ভাঙবো যে গুণ করলে 77 হয় আবার যোগ করলে 18 হয়। তাহলে বলবে যে 11 আর 7 নেবো স্যার, তার মানে 11 আর 7 গুণ করলে 77 আসবে, 11 আর 7 যোগ করলে আমাদের 18 চলে আসবে, কারেক্ট।
তাহলে লেখো 11 লেখো আর 7 লেখো। এবার কি করবে, এই দুজনকে কি করবে, তুমি রুট ওভার দিয়ে দেবে আর মিডিলে যে সিম্বল আছে সেম সিম্বল এখানে বসিয়ে দেবে। মাইনাস থাকলে মাইনাস বসাবে, প্লাস থাকলে প্লাস বসাবে। বোঝা গেল? একেই বলে না 5G কনসেপ্ট। বোঝা গেছে? দেখো তো এবার তোমরা বলতো এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে আসে তোমাদের ক সেকেন্ড লাগবে বলো তো? ম্যাক্সিমাম যদি খুব বেশি সময় লাগে 4 সেকেন্ড লাগবে না? আমার মনে হয় না যে 4 সেকেন্ড লাগতে পারে। তা বলো এবার কেমন লাগলো তোমাদের ট্রিক্সটা? যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি পেয়াজা কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, যাতে সবাই এই ধরনের সান্দার ট্রিক্স শিখে নিতে পারে। তাহলে দেখো এবার কোথায় রয়েছে আমাদের অপশান, দেখো অপশান দেখো সিতেই রয়েছে, তাই না? √11 - √7, √11 - √7, ব্যাস অপশান সি কারেক্ট অ্যান্সার। তাহলে চলো কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে। বলেছে যে 23-এর বর্গ মানে 23-এর স্কোয়ার, আর 23-এর স্কোয়ার হয় কত আমাদের 529 প্লাস √x = 625। তাহলে বলো তো এই 529 যদি আমাদের ওপাশে যায়, 529কে যদি এপাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, -529 এখানে হয়ে যাবে। তাহলে থাকবে কত এখানে আমাদের, √x = 625 থেকে কি করব আমরা 529 বাদ দিয়ে দেব। তাহলে কত হবে আমাদের, যে 5 থেকে 9 বাদ দিলে 4 চলে আসবে, হাতে আমাদের 5 থেকে 9 বাদ দেবো 6 চলে আসবে আমাদের। তাহলে এখানে 6 লেখো, মানে 625 থেকে আমরা কি করব 529 বাদ দিয়ে দেবো। তাহলে 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে আমাদের 1 চলে আসবে, এখানে তো চলে আসবে 9 মানে 96। তাহলে এখানে 96 বসিয়ে দাও, সিম্পল ব্যাপার। তাহলে 96 যদি হয় তাহলে এবার এই রুটকে যদি তুমি তোলো তাহলে এই রুট সমান ওপাশে গিয়ে কি হয়ে যাবে, 96-এর মাথায় বর্গ হয়ে যাবে একবারে, সিম্পল ব্যাপার। আর না হলে কি করবে, বোথ সাইড কি করবে, স্কোয়ার তুমি করে দিতে পারো। যদি এইভাবে বোথ সাইডে এইভাবে স্কোয়ার করে দাও তাহলে দেখো তো এ স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, শুধু এক্স পড়ে থাকবে। তাহলে এখানে 96-এর বর্গ হয়ে গেল। তাহলে এবার 96-এর বর্গ স্যার কিভাবে করতে হয়, চলো না, সব লজিক আছে। যে 96 দেখো তো 96 100-র কাছাকাছি আছে কিনা, তাহলে 100-র যদি কাছাকাছি থাকে তার মানে 100 থেকে বেশি আছে না কম আছে, বলবে স্যার কম আছে। কতটা কম আছে, বলবে স্যার 4 কম আছে। তাহলে যে 4 কম থাকবে তোমরা কি করবে, তাহলে 4-এর বর্গ করবে। তাহলে বলবে 4-এর বর্গ কত হয়, 16। 4-এর বর্গ কত হয়, 16 হয়। তাহলে যেহেতু 100 থেকে এটা 4 কম আছে, তাহলে কি করবে, যে এর থেকে তোমরা আরো 4 কমিয়ে দেবে। তার মানে 96 থেকে আরো যদি 4 কমিয়ে দাও চলে আসবে কত, 92। ব্যাস, তারপরে 92 16 কোথায় রয়েছে দেখো, অপশন বি, এই সি অপশন, ব্যাস অপশন সি চলে আসলো কারেক্ট আনসার। এইভাবে বর্গ কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করবে। তা চলো দেখো এই প্রশ্নটি দেখো কি বলেছে। বলেছে দেখো যখনই এই টাইপের যখনই তোমরা প্রশ্ন দেখবে যে কোনো এক্সামে দেখো না কেন, যেমন এই প্রশ্ন তোমাদের এসএসসি সিজিএল এসেছে, তোমাদের রেলেও কিন্তু এই টাইপের প্রশ্ন বলে দিচ্ছি, কিন্তু 100% দেখবা প্রিভিয়াস ইয়ারও এসেছে এবং আপকামিং এক্সামগুলোতেও কিন্তু একটি থাকতে সম্ভাবনাটা থেকেই যায়। তাহলে দেখো কিভাবে করবে, আরে এই টাইপের প্রশ্ন করতে আশা করি কাউরি পেন ছোঁয়াতে প্রয়োজন পড়বে না, তাই না? কেন পেন ছোঁয়াবে, তোমাদের এখানে যে প্রশ্নটা দেবে দেখো সেটাই পড়বা, তোমাদের কি সেম সংখ্যায় কিন্তু রিপিট থাকবে। এখানে যে সংখ্যা দেবে সেম সংখ্যায় দেখবা রিপিট থাকবে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে। তার মানে যে সংখ্যাটা দেবে এখানে, তাহলে 20 দিয়েছে, তাহলে 20 লেখো। এইবার এই 20-কে কি করবে, এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন ওই সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স 1 আসে। তার মানে কি বলতে চাইছেন, তার মানে হচ্ছে যে 20-কে তোমরা কি করবে, কো প্রাইমে ভাঙবে। কি কিসে ভাঙবো আমরা, কো প্রাইম। হ্যাঁ, কো প্রাইমে কি করব আমরা, ভেঙে নেব। কো প্রাইম বলতে যাদের মধ্যে গসাগু 1 হয় তাদেরকে, সেই সংখ্যা দ্বয় বা তার বেশি সংখ্যার গসাগু যদি 1 আসে তবেই তাদেরকে বলা হয় কি, কো প্রাইম সংখ্যা। তার মানে 20-কে আমরা 4 আর 5 ভেঙে নেব। 4 আর 5 দেখো তো এদের মধ্যে আমাদের ডিফারেন্স 1 আছে কিনা, অবশ্যই 1 আছে। তার মানে 4 আর 5 একদম পারফেক্ট ভাঙা হয়েছে এবং 4 আর 5 হচ্ছে আমাদের কো প্রাইম সংখ্যা। বোঝা গেল? তাহলে এবার দেখো যদি মাইনাস দিয়ে থাকে তাহলে ছোট সংখ্যাটা উত্তর হবে, আর যদি প্লাস দিয়ে যদি এখানে আসতো তাহলে আমরা বড় সংখ্যাটাকে উত্তর করতাম, কিন্তু আমাদের তো এখানে মাইনাস দিয়ে এসেছে। তার মানে আমরা অপশন 4 অ্যান্সার, অপশন ডি রয়েছে 4 উত্তর করব আমরা। বোঝা গেল? তাহলে চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দেখো এখানে বলেছে যে 16-র বর্গ মানে 16-র স্কোয়ার। তাহলে 16-র স্কোয়ার কত হয় আমাদের, 256। আমরা 256 লিখে দেব। তারপরে কি রয়েছে দেখো, মাইনাস, এখানে রয়েছে 256-র পাওয়ারে রয়েছে 1/4। তাহলে 256-কে সরি দেখো 256-কে কি আমরা 4-এর পাওয়ার 4 লিখতে পারি,
কারণ 4 পাওয়ার 4 মানেই তো আমাদের 256, আর পাওয়ারে অলরেডি 1/4 আছে, লিখে দাও 1/4 প্লাস প্লাস দাও এখানে। এবার দেখো এখানে রয়েছে কত আমাদের 2197 এর পাওয়ারে কিউব। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে 2197 এটা হচ্ছে আমাদের কত 13 কিউব আছে, তাই না? 13 কিউব হয় 2197। তাহলে কি করব আমরা এখানে 13 কিউব লিখবো, এখানে 13 কিউব লিখবো। আচ্ছা এখানে পাওয়ারে শুধু 2197 পাওয়ারে কিউব দেওয়া, এটা 1/, মানে 1/3 হবে। হ্যাঁ, তাহলে 1/3 হবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা 1/3 লিখে নেব। তাহলে দেখো তো এবার যে এখানে 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে থাকছে কত পরে আমাদের 256 মাইনাস 4 প্লাস এখানে চলে এসছে কত আমাদের 13। তাহলে 256 থেকে কি করব 4 মাইনাস করব, তাহলে চলে আসবে 252। 252 সাথে আমরা 13 যোগ করে দেবো, চলে আসবে কত 265। এবার দেখো 265 রয়েছে অপশান ডি, ব্যাস অপশান ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল সবার? বোঝা কি গেছে? তা চলো কোশ্চেন নাম্বার 6 দেখো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বলবো যে রেলওয়ের জন্য ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু একটি আসবেই আসবে। বোঝা গেল? দেখো কি বলেছে এখানে যে A/B = B/C, তার মানে আমরা এখানে A/B = B/C করতে পারি। তাহলে চলে আসবে কত আমাদের এখানে B² = AC, তাই না? তাই যদি হয় এখানে রয়েছে আমাদের A6 বাই, দেখো B6 আছে না, তা B6 কে কি আমরা এভাবে লিখতে পারি যে B² ব্র্যাকেট দিয়ে পাওয়ারে আমরা 3 লিখে দেবো। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুলে দাও, আবার তো তোমাদের 3 × 2 = 6 চলে আসবে, তাই না? তাহলে যদি লিখতে যদি চাও, লেখা যদি যায়, তাহলে দেখো তো এখানে B² আছে, তাহলে আমরা তো এখানে B² পেয়েছি। তাহলে B² এর মান এখানে কত পেয়েছি? AC পেয়েছি। তাহলে আমরা কি করব, এই B² এর জায়গায় এখানে আমরা AC বসিয়ে দেব। তাহলে চলো এখানে আমরা বসিয়ে দিই AC। তাহলে এবার হচ্ছে কি আমাদের ওপরে A6 আর নিচে A⁻³ ইন্টু C⁻³। তাহলে দেখো উপরে এ আছে 6টা, নিচে এ আছে 3টে, তাহলে 6টা এর থেকে 3টে বাদ দেবো, কারণ তোমরা জানো ডিভাইড অবস্থায় পাওয়ার কি হয়, মাইনাস হয়। তাহলে 6 থেকে কি করব 3 বাদ দিয়ে দেবো, তাহলে A3 চলে আসবে। বাই নিচে থাকবে কি তাহলে আমাদের C3। তার মানে এটা মানেই তো আমাদের এটা যে A³ = C³। ব্যাস এটা দেখো কোথায় রয়েছে এবার A³ = C³, দেখো অপশন বি, ব্যাস অপশন বি চলে আসলো কারেক্ট অ্যান্সার। সিম্পল ব্যাপার। হ্যাঁ, বোঝা গেল? দেখো কোশ্চেন নাম্বার 7, দেখো কোশ্চেন নাম্বার 7 আর এই টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসে। আর আজকের ক্লাস দেখার পর আমার যেটুকু মনে হয় তোমরা এই টাইপের প্রশ্ন না আরামসে সলভ করে আসতে পারবে। দেখো বলেছে যে নিচের কোন বিবৃতি সত্য, হ্যাঁ এটা সত্য হবে। বলেছে নিচের কোন বিবৃতি সত্য, বলেছে 1 নম্বর সত্য হবে না 2 নম্বর সত্য হবে, নাকি 1 ও 2 উভয় সত্য হবে, নাকি একটাও সত্য হবে না, নাকি 1 সত্য 2 মিথ্যা। এইভাবে কিন্তু তোমাদের দেখবে রেলওয়ে এক্সামে স্টেটমেন্ট কনক্লুশনেরও কিন্তু প্রশ্ন থাকে, তাই না? তা চলো দেখা যাক যে কোনটা সত্য কোনটা মিথ্যা, নাকি কোনোটাই সত্য নয়। তাহলে বলেছে দেখো এখানে বলেছে যে 33 কিউব গ্রেটার দেন, বলেছে কত আমাদের 3 পাওয়ার কত বলেছে 33। আচ্ছা 3 পাওয়ার 33, 3 পাওয়ার 33 কি আমরা এভাবে লিখতে পারি না যে 3 পাওয়ার 11 গুণ 3 পাওয়ার 11 গুণ 3 পাওয়ার 11 লেখা যায় না? তুমি অবশ্যই লেখা যায়, কারণ আবার যদি তুমি এখানে 3 3 কমন যদি নিয়ে নাও এখান থেকে, তাহলে 3 3 কমন যদি 3 3 কমন চলে আসবে। এবার গুণ অবস্থায় এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 3 11 কত হয়েছে আমাদের, দেখো আবার সেই তোমাদের 3 পাওয়ার 33 চলে আসবে। বোঝা গেল? তাহলে বলো তো এবার কোনটা বেশি হয়েছে, এখানে এটা বেশি হয়েছে না আমাদের এটা বেশি হয়েছে? তা অবশ্যই আমাদের দেখো তো এটা বেশি হয়েছে না? তাহলে এটা যদি বেশি হয়, কিন্তু তোমাদের এখানে দেখো বলেছে যে এই যে অ্যারো রয়েছে না, এই অ্যারোর সোজাসুজি তীরে যে থাকবে তাকে ছোট হতে হয়, কিন্তু এটা তো ছোট নেই, এ তো আমাদের বড় হয়ে গেছে, কিন্তু হওয়া দরকার ছিল কি আমাদের এ ছোট। এ যদি ছোট হতো আর এ যদি বড় হতো তাহলে আমাদের এই গ্রেটার দ্যান চিহ্নটা ঠিক আছে। দেখো এই যে মিডিলে যে ফাঁকা স্থান, এখানে কিন্তু সবসময় কি থাকে, বড় সংখ্যা থাকে, তার মানে এই পাশে বড় সংখ্যা থাকতে হবে আর এই পাশে ছোট সংখ্যা থাকতে হবে। কিন্তু আমাদের এখানে দেখো এটা বড় সংখ্যা হয়ে গেছে, এটা ছোট সংখ্যা হয়ে গেছে, তার মানে 1 নম্বরটা কিন্তু আমাদের ভুল প্রমাণিত হলো।
এবার তাহলে আমরা কি করব, 2 নম্বরটা দেখব। 2 নম্বর হচ্ছে দেখো 333, তাই না, গ্রেটার দেন, তার রয়েছে দেখো 33-এর পাওয়ারে রয়েছে কিউব, তাই না, তার মানে 33-এর পাওয়ার কিউব মানে কি, আমরা এভাবে লিখতে পারি না যে 33-এর পাওয়ার কিউব বলতে 33 গুণ 33 গুণ 33 মানে 3 বার লেখা যায়। তাহলে বলো তো যে এই 3টে যদি গুণ করো, দেখো তাহলে এটা বলো তো এবার কোনটা বড় হচ্ছে, অবভিয়াসলি দেখেই বলবে যে এই 3টে গুণ করলে এটার থেকে তো অনেক বেশি আসবে, তার মানে এ তো আমাদের বড় হওয়া উচিত, এ তো আমাদের কি হতে হবে, এটা আমাদের বড় হতে হবে। কিন্তু আমাদের এখানে কি বলেছে, এটা বড় হতে হবে, কিন্তু আমাদের এখানে এই যে তীর, দেখো তীরে যে থাকে সে কি হয়, ছোট হয়, কিন্তু আমাদের এখানে কি বলেছে, বড় বলে দিয়েছে, তাই তো। তাহলে আমাদের এটা বড় হয়ে গেছে, তার মানে অপশন 2-এরটাও কি হলো, আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1 ও 2 কোনোটি সত্য নয়, মানে অপশন ডি। বলো এবার পুরো কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? তাহলে চলো এবার নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 8। দেখো ফিউচার বাইটস বলে কিন্তু প্লে স্টোরে অলরেডি অ্যাপস আমাদের চলে এসেছে, যারা ইনস্টল করনি বলবো অবশ্যই যাও প্লে স্টোরে গিয়ে ফিউচার বাইট ইনস্টিটিউট বলে সার্চ করবে, দেখবে অ্যাপস চলে আসবে, তোমরা সবাই কি করবে, অ্যাপসটিকে ইনস্টল করে নেবে এবং ওখানে তোমাদের দেখবে যে প্র্যাকটিস সেট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, তোমরা প্র্যাকটিসটা করে নেবে ওখান থেকে, ফলে তোমাদের কি হবে, আরও ইমপ্রুভমেন্ট বেড়ে যাবে। বোঝা গেছে? আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাও অবশ্যই দেখবে ওখানে বেশ সুন্দর করে দেখবা ব্যানার দেওয়া আছে রেলওয়ে স্পেশাল ব্যাচ, যেখানে ম্যাথ পুরো একদম হাতে ধরে ধরে ম্যাথ শেখানো হবে, সাথে 5G কনসেপ্টের সাথে যে কিভাবে ম্যাথ আমরা না চোখে দেখায় কয়েক সেকেন্ডে না ইউই সলভ করতে পারি, তার টেকনিকও শেখানো হবে। তা চলো এবার দেখো এই প্রশ্ন কি বলেছে। দেখো প্রশ্ন তো খুব শানদার প্রশ্ন, কিন্তু কিভাবে তোমরা না এই প্রশ্ন সলভ না করেও, প্রশ্নকে সলভ না করেও জাস্ট চোখের দেখায় কিভাবে সলভ করতে পারো। দেখো তো কি বলেছে এখানে, যে এখানে তোমাদের √3x দিয়েছে, এখানেও তাই, এখানেও সেম তাই, তার মানে এখানে √3x মানে অপশান দেখবে যে কোন অপশানটার আমাদের √কিউব করা যাবে, তার মানে দেখবে একমাত্র দেখো তো আমরা এই যে 8-8-এরই তো √কিউব করতে পারবো, তাহলে এই যে 8-এরই তো √কিউব করতে পারবো, কত আসবে দেখো তো আমাদের 2 আসবে না, বাকি একটারও কি করা সম্ভব হবে, বলবে না স্যার বাকি একটারও করা সম্ভব হবে না। দেখো এইভাবে বলো তো, এবার তোমার ক সেকেন্ড টাইম লাগলো বলো তো, জাস্ট অপশন দেখবে আর এই সলভ করবে না। তুমি যদি চাও চলো একবার প্রমাণ করবে, করে নিতে পারো কিভাবে, দেখো তার মানে এদের দুজনার যোগফল আর এর এইটা মানে দুপাশ কি হতো আমাদের ইকুয়াল হবে, এখানে সমান সমান মানে কি এই সংখ্যা আর এই সংখ্যা দুজনার যোগফল, দুপাশ কি হতো আমাদের ইকুয়াল আসতে হবে। তাহলে চলো না দেখি না আমরা ইকুয়াল আসে কিনা। দেখো তো এক্স এর জায়গায় যদি আমরা 8 ধরি, তাহলে এখানে চলে আসবে কত, 8 মানে √কিউব রয়েছে, তার মানে 5-এর মাথায় চলে আসবে কত আমাদের 2 চলে আসবে, প্লাস এখানে 12-এর পাওয়ার চলে আসবে কত, এখানেও আমরা এক্স এর মান 8 ধরবো, তার মানে চলে আসবে কত আমাদের 12-এর পাওয়ারও স্কোয়ার চলে আসবে সমান সমান, তাহলে এখানেও চলে আসবে কত 13-এর পাওয়ার স্কোয়ার চলে আসবে, তাহলে 5-এর স্কোয়ার মানে কত চলে আসবে কত আমাদের 25, প্লাস 12-এর স্কোয়ার মানে চলে আসবে কত 144, আর 13-এর স্কোয়ার মানে কত আমাদের 169। তাহলে দেখো তো এই দুজনার যোগ করলে 169 হচ্ছে। এবার দেখো এখানেও আমাদের 169, দেখো দুপাশ আমাদের ইকুয়াল অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে বলো তো আমাদের এক্সামে কি এসব করার কোনো প্রয়োজন আছে কি, বলো এবার। জাস্ট আমরা চোখে দেখাই সলভ করতে পারবো না। দেখো এই প্রশ্নটা চলো যদি বুঝে যাও না, বুঝবে না কতক্ষণ, সমস্ত রকম টাইপ নিয়ে আসা আছে না, 100% বুঝতে হবে, না বুঝে তোমাদেরকে ছাড়া যাবে না। দেখো কোশ্চেন নাম্বার 9, তাহলে দেখো কি রয়েছে এখানে 4 রয়েছে, তাহলে আমরা কি দেখবো, অপশান দেখবো যে কার √4 করা যাবে, কার √4 করা যাবে, 5 থাকলে অপশান দেখবো কার √5 করা যাবে। যদি বলো স্যার যদি দুটো থাকে তাহলে, এর জন্য তোমাকে দেখো ভেরিফাই করে দেখানো হলো যে দুপাশকে তোমাদের ইকুয়াল করে দেখানো হলো। কিন্তু দেখো এক্সামের প্রশ্ন সবই, এ তো আমার নিজস্ব বানানো প্রশ্ন নয়, সবই এক্সামের প্রশ্ন, তাহলে তোমরা কেন এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ করতে পারবে না। তাহলে এখানে বলেছে √4 রয়েছে, তাহলে বলো তো এখানে কার √4 করা যেতে পারে, বলবে স্যার একমাত্র তো অপশান বি, কারণ স্যার আমরা যদি আমরা √4 করি এই যে এইভাবে 16, তাহলে আমরা কত পাবো 16 বলতে দেখো 2-এর পাওয়ার 4, আর এখানে √4কে যদি তুলে দাও তাহলে চলে আসবে কত আমাদের 1/4, তাহলে 4 ক্যান্সেল আউট হয়ে গেলে 2 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। তার মানে 16-ই একমাত্র তুমি √4 করতে পারছো, ব্যাস এইভাবেই জাস্ট টিক মারবে এক্সাম হলে। বোঝা গেছে? তা চলো এবার দেখো পরবর্তী প্রশ্ন। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, বলেছে যে এত বড় একটি সংখ্যা দিয়ে বলেছে এর মান কত, বাট সিম্পল,
সিম্পল প্রশ্ন, তোমরা দেখা মাত্র সলভ করতে পারবে এই টাইপের প্রশ্ন, দেখে কিন্তু ঘাবড়াবে না। কি করে স্যার সলভ করবে? দেখো বলেছে এখানে আমাদের 121-এর বলেছে বর্গমূল বের করতে। তাহলে দেখো মিডিলের সংখ্যা কত রয়েছে আমাদের? 2 রয়েছে। সামনেও দেখো কোথায় রয়েছে আমাদের? সামনে 1 রয়েছে এবং সবার শেষেও দেখবো আমরা 1 রয়েছে। আর মিডিলে রয়েছে আমাদের 2। আর মিডিলে 2 মানে কি করবে? এই 1 কি করবে তোমরা এইভাবে দুবার লিখবে, ব্যাস দুবার লিখবে। প্লাস প্লাস দাও। এখানে দেখো মিডিলে কত রয়েছে? 3। শেষ প্রথমে 1, লাস্টেও 1। তাহলে যেহেতু আমাদের মিডিলে 3 আছে, তাহলে 1 আমরা কবার লিখে দেবো? 3 বার, ব্যাস বর্গমূল হয়ে যাচ্ছে। এতটা সোজা স্যার? ইয়েস, এতটাই সোজা। তার মানে দেখো কি বলেছে, দেখো মিডিলে কত আছে? 4। তাহলে 1 কি করবো আমরা? 4 বার লিখবো। মিডিলে কত আছে? 5। তার মানে 1 আমরা কবার লিখবো? 5 বার লিখবো। সিম্পল ব্যাপার। এবার কি করবে? এদেরকে যোগ করে দেবো। তা যদি এদেরকে যোগ করে কত আছে দেখো, 1 2 3 4, শেষে আমাদের 4 থাকতে হবে। 4 দেখো আমাদের এটাই আছে, এখানে আছে, বাট এটা 6 আছে, এটা 5 আছে, তার মানে অপশন এ আর বি আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে দেখো কত আসবে? 1 2 3 4, তারপরে আবার 4 আসবে, তার মানে এখানে আবার 4 আছে, কিন্তু এটাতে 5 আছে, ব্যাস অপশন সি চলে আসলে কারেক্ট অ্যান্সার। এইভাবে না অঙ্ক পুরোটা যোগ না করেও জাস্ট ইউনিট ধরে যোগ করতে থাকো আর অপশান চেক করতে থাকো, তাহলে দেখবে অনেকটা ফাস্ট না তুমি করতে পারবে। এবার যদি তুমি চাও যে স্যার আমি পুরোটা যোগ করে দেখবো, তা চলো না, এই নয় লেখো 1 5 বার লেখো, 1 1 1 1 লিখলাম, তার নিচে 4 বার লিখে দাও যে 1 1 1 1, তার নিচে 3 বার 1 1 1, তার নিচে 2 বার 1 1 লেখো। এবার এদেরকে যোগ করো, যেখানে চলে আসবো তোমাদের 4 4 3 2 1, ব্যাস দেখো এবার 1 2 3 ডবল 6। বোঝা গেল? বোঝা কি গেল সবার? কেমন লাগছে বলো আজকের ক্লাসটা তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং তোমাদের আর কোন চ্যাপ্টার তোমাদের যদি কঠিন মনে হয় অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাতে হবে, যে স্যার আমাদের এই চ্যাপ্টারটা না স্যার একটু কঠিন লাগে, একটু 5G কনসেপ্ট দিয়ে শিখিয়ে দেন না। অবশ্যই সেটাও দেওয়া হবে, তা অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই দেখো এই ক্লাসের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, ঠিকই শুনেছো, যে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? যাবে টেলিগ্রামে, ওখানে অ্যাড হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যাতে করে তোমরা প্র্যাকটিস করে না সিলেকশন নিতে পারো। দেখো এফবিআই সবসময় কিন্তু তোমাদের সাথে থাকে, দরকার কি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। যত তোমরা তোমাদের পরিবারকে বিস্তারিত করবে না, মজা কিন্তু তত আসবে, তত এরকম সান্দার ট্রিক্সের সাহায্যে ক্লাস তোমাদের মাঝে নিয়ে আসবো। তোমাদের সমস্ত ডাউট যা থাকবে সেটাও কমেন্ট করবে, তারও সমাধান করে দেবো। দেখো বলেছে যদি n সমান সমান এত প্লাস এত প্লাস এত হয়, তাহলে রুট ওভার n এর মান কত? তাহলে কিভাবে সলভ করবে? তার মানে দেখো তো, যদি আমাদের এখানেও দেখো এটা রয়েছে, এখানেও এটা, এখানেও দেখো আমাদের ঠিক মানে দেখো রয়েছে কিনা, এখানে এটা আমাদের দেখো কত রয়েছে? 4 6 রয়েছে, এটা 4 5, লাস্টে এটাও 4 5, তার মানে এখানেও আমাদের দেখো 4 5 প্লাস 1 করতে পারি না, এটাকেও তো আমরা 1 2 3 4 5 প্লাস 1 করতে পারি। করা যায় কিনা? অবশ্যই বলবে স্যার যায়। তাহলে যদি আমরা 1 2 3 4 5 এটাকে যদি x ধরে নিই, এটাকে যদি কি করলাম আমি x ধরে নিলাম, তাহলে এখানে কি হবে? আমাদের x এর স্কোয়ার হয়ে যাবে, প্লাস এখানে কি হবে? x হবে, এখানে কি হবে? দেখো এটা তো x, তাহলে x প্লাস 1 হবে, x প্লাস 1। তাহলে বলো তো এখানে আমাদের কি দাঁড়ালো? আলটিমেটলি বলবে স্যার এক্স স্কোয়ার দাঁড়ালো, প্লাস এক্স এর যোগ করলে 2x হয়, প্লাস 1 হয়। বা স্যার, তাহলে তো এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। কি ফর্মুলা? যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পেয়েছি। তাহলে এক্স বলতে ধরেছি কত আমরা? এটা ধরেছি এক্স বলতে। তাহলে আমরা কি করবো? এখানে এক্স এর মান বসিয়ে দেবো, 1 2 3 4 5 বসিয়ে দিলাম, আর এই প্লাস 1 এখানে লিখে দাও, প্লাস 1, ব্যাস। এবার কি করবে? এর বর্গ করবে। তাহলে এটা কি পেয়ে গেছি আমরা? এই n সমান সমান পেয়ে গেছি আমরা এটা। এবার এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ার যদি এ পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে? আমাদের আন্ডার রুট হয়ে যাবে। তার মানে এখানে কি আমাদের এই স্কোয়ারটা থাকলো না। তাহলে কত হয়ে গেল আমাদের? দেখো তো এখানে কত হয়েছে? রুট ওভার সমান সমান, এটা যদি যোগ করে দাও চলে আসবে কত? 1 2 3 4, তারপর চলে আসবো কত? 6, ব্যাস। তার মানে রুট ওভার n সমান সমান চলে আসলো কোনটা? আমাদের এটা। এবার আমরা দেখবো এটা কোথায় রয়েছে অপশানে। 1 2 3 4 6, 1 2 3 4 7, 1 2 3 4 5, 1 2 3 4 ডবল 4 হবে না, তাহলে অপশান এ চলে আসলো। দেখো কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? একদম সিম্পল প্রশ্ন, কিচ্ছু নয় এর মধ্যে। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? দেখো তোমাদেরকে বলা হচ্ছে না যে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের একটি এক্সামে আসবেই, আর কিভাবে তোমরা কত সলভ করতে পারো তারও কিন্তু অলরেডি কিন্তু একটি প্রশ্ন করে দেওয়া হয়েছে।
সেম প্যাটার্ন দেখো এখানে কি বলেছে, এখানে দেখো এখানে বলেছে এইটুকুর বর্গমূল করব আমরা, তাহলে এখানে দেখো আমাদের 2 রয়েছে, আর 2 থাকলে তোমাদের ডাইরেক্ট কি করতে বলেছিলাম যে এই 21কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে 21 হয়, আবার যোগ করলে যেন তোমাদের 10 হয়। তাহলে বলো তো এবার যে 21কে কোন দুটি সংখ্যায় ভাঙবো যেন গুণ করলে 21 আসবে, যোগ করলে 10 আসবে? বলবে স্যার যে 3 আর 7 নেব, 3 আর 7 যদি সংখ্যা দুটো নিই, এই দুটোকে গুণ করলে 21 আসবে, এই দুটোকে যোগ করলে 10 আসবে, ব্যাস সিম্পল এইটুকু ব্যাপার। তাহলে এবার কি করবে তোমরা, এদেরকে কি করবে রুট ওভার দিয়ে দেবে, দুজনকে কি করবে রুট ওভার দিয়ে দেবে। তোমরা বড় সংখ্যাগুলোকে কি করবে সবসময় আগে লিখবে, আর ছোট সংখ্যাগুলোকে কি করবে পরে লিখবে, ব্যাস এইটুক কাজ। যৎসামান্য কাজ করবে যে 7 আগে লিখবো, 3 পরে লিখবো, এবার এদেরকে কি করবে রুট ওভার দিয়ে দেবে, মিডিলে যে সিম্বল আছে এখানে সেম সিম্বল লিখবে এখানে। এবার এখানে প্লাস আছে, প্লাস দাও, তাহলে সেম ভাবে কি করবে 15 ভাঙবে, যে কত, যে এমন দুটো সংখ্যা যেটা গুণ করলে 15 আসে, যোগ করলে 8 আসে। বলবে স্যার কত হয়, যে বলবে 5 আর 3 হয়, তার মানে 5 এর সাথে দেখো 3 গুণ করলে 15 হয়, 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়। তাহলে এদের দুজনকে কি করবে ব্যাস রুট ওভার দিয়ে দেবে, মিডিলে যে সিম্বল আছে সেম সিম্বল, ব্যাস তাহলে এখানে লিখে দাও রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, তাহলে প্লাস রুট 3 মাইনাস রুট 3 ক্যান্সেল আউট, পড়ে থাকছে কত আমাদের রুট ওভার 7 আর এখানে প্লাস রুট ওভার 5, ব্যাস এটাই দেখো চলে আসলো কারেক্ট অ্যান্সার। বলো তো এবার ঝটকা দিয়ে এই টাইপের প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা যায় কিনা? শুধু দরকার কি বলতো সঠিক টেকনিকটা তোমাদেরকে জানা, যেটা অলরেডি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবার এই টাইপের প্রশ্ন যদি কোনো এক্সামে আসে, আমার দৃঢ় বিশ্বাস তোমরাও কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, তাই তো? দেখো এটা এই পর্যন্ত মানে এটার বর্গমূলের আমরা কিন্তু অ্যান্সার পেয়েছি, কিন্তু এর সাথে প্রশ্নে আমাদের আরো কিছু ডাটা বলে দিয়েছে, তাই না? তার মানে এই যে পুরোটুকু, এই পুরোটুকুর মান পেয়েছি কোনটা আমরা, এটা। তার মানে আমরা বলতে পারি যে এই এটা সমান সমান মানে √7 কত পেয়েছি √7 প্লাস √5, এটা সমান সমান কত আমাদের, মানে এটা সমান সমান চলে আসবে আমাদের কত বলেছে এখানে √√ a প্লাস √b বলে দিয়েছে, √a প্লাস √b, তাই না? দেখো পরীক্ষায় দেখো তোমাদের না ডাইরেক্ট এইটুক প্রশ্নও কিন্তু আসবে, এই কারণে কিন্তু তোমাদের বলে দিলাম যদি এইটুক প্রশ্ন আসে তাহলে ডাইরেক্ট কিন্তু শুধু তোমরা কি করবে এইটুকু উত্তর করে দেবে, কিন্তু এর সাথে এইটুকু অ্যাড করা দেওয়া আছে, চলো আমরা অ্যাড করে দিলাম। তাহলে বলো তো এখানে √a এর মান কত হচ্ছে, √a এর মান তাহলে চলে আসবে কত আমাদের √a, দেখো রুট এর ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে a এর মান কত পেয়ে যাবো আমরা 7 পেয়ে যাবো, আর b এর মান কত পেয়ে যাবো, b এর মান পেয়ে যাবো কত আমরা, b এর মান পেয়ে যাবো 5, এর মান 7, বি এর মান 5। এবার বলেছে দেখো √a b, তার মানে তোমাকে বলেছে কি যে √a b এর মান বের করতে, তাহলে √a এর মান কত পেয়েছি আমরা 7, আর b এর মান পেয়েছি কত আমরা 5, তাহলে লিখে দেবো কত √35, ব্যাস √35। তাহলে এবার √35 এর বাবা বর্গমূল করে বের করতে বলেছে, তাহলে বলো তো √35 এর বর্গমূল কিভাবে করা যায়, √35 এর বর্গমূল কিভাবে করবে? দেখো √35 এর কাছাকাছি তোমরা কি করবে একটি বর্গ সংখ্যা নেবে, বলো তো √35 এর কাছাকাছি বর্গ সংখ্যা কত হয়, বলবে স্যার 36 হয়, √36, তা চলো এখানে 36 লেখো। দেখো তো √36 থেকে যদি আমি 1 মাইনাস করে দিই তাহলে √35 চলে আসবে। দেখো এটা কিন্তু জাস্ট √36 থেকে তো এক ডাইরেক্টলি বিয়োগ করা যায় না, কিন্তু এটা একটা লজিক, তোমরা এই লজিকে করলে এই টাইপের তোমরা কি বর্গমূলগুলো আরামসে সলভ করতে পারবে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখবা অ্যাপ্রক্স প্রায় মিলে যাবে। বোঝা গেল এবার? তাহলে দেখো এখানে কি করবে এবার, যে 36 এর বর্গমূল 6 ধরবে, 6 মাইনাস 1, এবার এই 6 এর কি করবে ডবল লিখবে এখানে, এই 6 এর ডবল এখানে লিখবে, তাহলে এবার এখানে 6 লেখো মাইনাস দাও, যে আমরা যদি দেখো 1 কে 12 দিয়ে ভাগ করবে, আর না হলে একবারে এটাকে সমাধান করেও দিতে পারো, একমাত্র এখানে দেখো কিভাবে সমাধান করবে, যে 6 × 72 থেকে আমি 1 বাদ দিয়ে দেবো, চলে আসবে কত আমাদের 71/12, 71/12। এবার 71কে তুমি কি করো যে 12 দিয়ে ভাগ করে দাও, 71কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো আমাদের যদি 6 দিয়ে দিই তাহলে 6 × 72, মানে 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের 5 দিয়ে আসবে, 5 দিয়ে স্টার্ট, দেখো 6 দিয়ে আছে, 4 দিয়ে আছে, 7 দিয়ে আছে, তার মানে একমাত্র অপশান সি পড়ে থাকলো কারেক্ট অ্যান্সার, কত 5.9 হয়ে যাবে আমাদের। বোঝা গেছে? এইভাবে না উপস্থিত বুদ্ধিও কিছুটা কাজে লাগিয়ে তোমরা আরো তাড়াতাড়ি ক্যালকুলেশনকে ছোট করে ফেলতে পারো। দেখো কোশ্চেন নাম্বার 13,
কি বলেছে যে √5 মাইনাস √3 ভাগ ভাগ বলতে ডিভাইড, তাহলে দিয়ে দাও এখানে √5 প্লাস √3। জানো এই টাইপের প্রশ্ন ক সেকেন্ড লাগে, কি বলবো সেকেন্ড তো দূরে থাক, তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে, একদম ইজি। কি করে দেখো তো, কি করবে তোমরা, জাস্ট কোনো কিছু করবে না স্যার, কিছু করবো না অবশ্যই দেখো কি করবে, জাস্ট এইখানে যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা কি করো অ্যাড করো, মানে 5 আর 3 যোগ করো, 5 আর 3 যোগ করলে কত হয়, বলবে স্যার 8 হয়, তাহলে এবার ওই 8-এর কি করবে অর্ধেক করবে, 8-এর অর্ধেক চলে আসবে তোমাদের 4, ব্যাস 4 লেখো। এবার এখানে যে সিম্বল থাকবে এখানে সেম সিম্বল কি করবে এখানে লিখে দেবে। এবার এই দুজনকে গুণ করে দাও, যে √3 আর √5 গুণ করবে চলে আসবে তোমাদের √15, ব্যাস এখানে লিখে দাও √15, ব্যাস চলে আসছে কারেক্ট অ্যান্সার। এতটা সোজা, কোথায় রয়েছে দেখো অপশানে, অপশান নিয়ে চলে আসলো কারেক্ট অ্যান্সার। যদি এখানে প্লাস থাকতো তাহলে দেখবে এখানে মাইনাস থাকবে তোমাদের, বোঝা গেল। এবার দেখো তো যদি তোমরা এর হরের কনির্ণেশন করো তাহলে কতটা টাইম লাগবে জানো, চলো সেটাও দেখিয়ে দিই। তাহলে কি করবে তোমরা দেখো এখানে যে চিহ্ন আছে তার অপোজিট চিহ্ন দিয়ে ওপরে লিখতে হয়, তাই না, আবার ওপরে যা লিখবে সেম নিচেও লিখতে হয়, তাই তো। তাহলে দেখো তো এবার ওপরে আমাদের √5 মাইনাস √3 দুবার হয়ে গেছে, তাহলে একবারে আমরা এটাকে √5 মাইনাস √3 তার বর্গ করে দিতে পারি। আর নিচে দেখো তো আমাদের a প্লাস বি, এ মাইনাস বি হয়ে গেছে, তার মানে নিচে চলে এসেছে কি আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এসেছে। আর উপরে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেছে, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, বলবে স্যার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা নয়। আর নিচে পড়ে থাকছে কি আমাদের দেখো a স্কোয়ারের জন্য রুট উঠে যাবে শুধু 5 আর এখানে 3, 5 থেকে 3 বাদ দিলে চলে আসবে কত আমাদের 2। এবার দেখো তো এখানে, তাহলে এখানেও তো স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, এখানেও স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, তার মানে 3 আর 5 যোগ করলে চলে আসবে 8, তার মানে উপরে চলে আসছে কত আমাদের এখানে চলে আসবে 8 চলে আসবে এখানটায়, তাহলে 8 মাইনাস 2 √15, তাহলে এখানে আমাদের চলে আসছে কত যে 8 মাইনাস এখানে চলে আসছে 8 মাইনাস 2 √15 চলে আসছে। তাহলে বলতে এখান থেকে কি আমরা 2 কমন নিয়ে নিতে পারি না, অবশ্যই পারি, যদি 2 কমন নিয়ে নিই তাহলে চলে আসবে কত 4 মাইনাস √15 থাকবে, আর বাই নিচে কত আছে আমাদের 2 আছে, লিখে দাও 2, 2 2 ক্যান্সেল আউট করে দাও, এই দেখো চলে এসেছে 4 মাইনাস √15, এটাই দেখো 4 মাইনাস √15। তাহলে এবার বলো তো কোনটা তোমরা এক্সামে অ্যাপ্লাই করবে, যেটা আমি বললাম দেখো তো এটা মুখে মুখে সলভ করবে না, মুখে মুখে সলভ করবে কিনা অবশ্যই বলো হ্যাঁ স্যার মুখে মুখে সলভ করব। যে আমাদের এখানে যে সংখ্যা দেবে আমরা কি করব প্রথমত ওর যোগ করব, যোগ করে কি করব অর্ধেক করব, অর্ধেক করে কি করব এখানে লিখব, এবার যে চিহ্ন এখানে থাকবে সেম সিম্বল চিহ্ন এখানে লিখব, লেখার পর দুজনকে কি করব গুণ করব, গুণ করে ব্যাস এখানে √ওভার দিয়ে বসিয়ে দেবো, ব্যাস সিম্পল কাজ, সিম্পল কাজ। দেখো এবার ক সেকেন্ড লাগবে, এবার বলো তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে, তা অবশ্যই কিন্তু সবাই টিপে আসা কমেন্ট লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, যাতে সবাই না এই ধরনের শানদার ট্রিক্স শিখে এক্সামে সিলেকশন নিতে পারে। যাই হোক বন্ধুরা সবাই কিন্তু ফিউচার ব্রাইট এর অ্যাপস ইনস্টল করে নেবে, নিয়ে ওখানে দেখবা রেলওয়ে স্পেশাল বলে ব্যাচ রয়েছে, ওটা সবাই যারা যারা পারচেস করতে চাও অবশ্যই কিন্তু করে নেবে, কারণ এখানে দেখো রেলওয়ে সিলেকশনের জন্য বলবো একদম টপ ক্লাস ব্যাচ, যেখানে ম্যাথ পুরো ক্রান্তিকারী রূপে তোমাদের শেখানো হবে, ম্যাথ মুখে মুখে কীভাবে সলভ করতে হয় তার টেকনিক ওখানে শেখানো হবে, সাথে তোমাদের জিআইও রয়েছে এবং স্ট্যাটিক্সের জিকেও তোমাদের ফ্রিতে সম্পূর্ণ পিডিএফ দেওয়া হবে। যাই হোক বন্ধুরা তোমরা কোনো প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।